দেখুন আজ অনেক বড় বড় পাবদা মাছ রান্না করেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি সবসময় সিম্পলভাবে রান্না করি, সহজভাবে রান্না করি, আর খেতে কিন্তু অনেক মজার হয়। এখন রেসিপিটা শেয়ার করব। দেখুন অনেক বড় বড় পাবদা মাছ বাজার থেকে কিনে আনা হয়েছে। 4টা পাবদা মাছ আধা কেজি হয়েছে। এভাবে এত বড় বড় বাজারে অনেক সময় কিন্তু পাওয়া যায় না। মাছগুলোকে আমি কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন কত বড় পাবদা মাছ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখুন অনেক বড় বড় পাবদা মাছ। আর দেখুন পাবদা মাছের মধ্যে ডিম আছে। পাবদা মাছকে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর রান্নার আগে আবার ধুয়ে নিব ভালো করে। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন পেঁয়াজের কাঁচা ভাব কিন্তু চলে গিয়েছে, একটু লালচে কালার হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে টমেটোটাকে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি, আর টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি মশলা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচকে 2 ফালি করে কেটে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে মশলাটা কষানো হয়ে যায়। মশলা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পানি, ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু সব সময় সহজভাবে রান্না করার চেষ্টা করি, খুব সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি, আর খেতে কিন্তু অনেক মজার হয়। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করব ঝোলের পানি দেওয়ার পর। ভালো করে ঝোলটাকে কষিয়ে নেব। ঝোলটাকে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পাবদা মাছ। দেখুন 4টা মাছ কিন্তু অনেক বড় বড়। মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, পরে আর নাড়া যাবে না। এখন উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মাছের ভেতরে মশলাটা ঢোকে। বাজারে কিন্তু এত বড় পাবদা মাছ
পাওয়া যায় না সব সময়। উল্টে পাল্টে দিয়েছি মাছকে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি অল্প করে ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন পাতিলটা ধরে একটু নাড়াচাড়া দিচ্ছি। মাছটাকে আর নাড়া যাবে না, না হলে ভেঙে যাবে মাছ। নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর আবার পাতিলটা ধরে এভাবে নাড়াচাড়া দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আবার পাতিলটাকে ধরে নাড়াচাড়া দিচ্ছি। এখন আমার পাবদা মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে মাশাআল্লাহ। আর মাছগুলা অনেক মজার, এই পাবদা মাছগুলা। আমার এই রেসিপি, সিম্পল রেসিপি, সহজ রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।